পেটের টানে কোচবিহার থেকে দিল্লিতে কাজ করতে যান অনেকেই। তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র পরীক্ষায় কোচবিহারে দিল্লি পুলিশ। জেলা পুলিশকে না জানিয়ে নথিপত্র পরীক্ষা চলছে বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রশাসনিক বৈঠকে এই ইস্যুতে পুলিশকে দুষলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার কোচবিহারে হানা দেয় দিল্লি পুলিশ। দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 1, 2 এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিল্লি পুলিশ ক্যাম্প করে। দিল্লিতে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়। পরিযায়ী শ্রমিকদের দাবি, বাংলাদেশ নাকি বাংলার বাসিন্দা সে সম্পর্কে তথ্য জানতে কমপক্ষে 3 প্রজন্মের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে সাবেক ছিটমহলের বাসিন্দারা বেজায় বিপাকে পড়েছেন। আতঙ্কে দিন কাটছে তাদের। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আমি সব জেলা শাসককে বলছি, যদি বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ আসে তদন্তের স্বার্থে, তাহলে রাজ্য পুলিশকে না জানিয়ে তারা যেন কোথাও যেতে না পারে। আগে ডিজি নজরে আনুন। পরিযায়ী শ্রমিকের কার্ড থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ এসে খোঁজখবর করছে, এটা স্থানীয় পুলিশকে না জানিয়ে কিভাবে করতে পারে? জেলা শাসক, জেলার পুলিশ সুপাররা কি করছেন? বলে রাখা ভালো, পরিযায়ী শ্রমিকদের জন্য জব কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও দিল্লি পুলিশের নজরদারিকে যে মোটেও ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে তা স্পষ্ট করে দেন তিনি। পেটের টানে কোচবিহার থেকে দিল্লিতে কাজ করতে যান অনেকেই। তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র পরীক্ষায় কোচবিহারে দিল্লি পুলিশ। জেলা পুলিশকে না জানিয়ে নথিপত্র পরীক্ষা চলছে বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রশাসনিক বৈঠকে এই ইস্যুতে পুলিশকে দুষলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার কোচবিহারে হানা দেয় দিল্লি পুলিশ। দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 1, 2 এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিল্লি পুলিশ ক্যাম্প করে। দিল্লিতে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়। পরিযায়ী শ্রমিকদের দাবি, বাংলাদেশ নাকি বাংলার বাসিন্দা সে সম্পর্কে তথ্য জানতে কমপক্ষে 3 প্রজন্মের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে সাবেক ছিটমহলের বাসিন্দারা বেজায় বিপাকে পড়েছেন। আতঙ্কে দিন কাটছে তাদের। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আমি সব জেলা শাসককে বলছি, যদি বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ আসে তদন্তের স্বার্থে, তাহলে রাজ্য পুলিশকে না জানিয়ে তারা যেন কোথাও যেতে না পারে। আগে ডিজি নজরে আনুন। পরিযায়ী শ্রমিকের কার্ড থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ এসে খোঁজখবর করছে, এটা স্থানীয় পুলিশকে না জানিয়ে কিভাবে করতে পারে? জেলা শাসক, জেলার পুলিশ সুপাররা কি করছেন? বলে রাখা ভালো, পরিযায়ী শ্রমিকদের জন্য জব কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও দিল্লি পুলিশের নজরদারিকে যে মোটেও ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে তা স্পষ্ট করে দেন তিনি। পেটের টানে কোচবিহার থেকে দিল্লিতে কাজ করতে যান অনেকেই। তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র পরীক্ষায় কোচবিহারে দিল্লি পুলিশ। জেলা পুলিশকে না জানিয়ে নথিপত্র পরীক্ষা চলছে বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রশাসনিক বৈঠকে এই ইস্যুতে পুলিশকে দুষলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার কোচবিহারে হানা দেয় দিল্লি পুলিশ। দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 1, 2 এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিল্লি পুলিশ ক্যাম্প করে। দিল্লিতে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়। পরিযায়ী শ্রমিকদের দাবি, বাংলাদেশ নাকি বাংলার বাসিন্দা সে সম্পর্কে তথ্য জানতে কমপক্ষে 3 প্রজন্মের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে সাবেক ছিটমহলের বাসিন্দারা বেজায় বিপাকে পড়েছেন। আতঙ্কে দিন কাটছে তাদের। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আমি সব জেলা শাসককে বলছি, যদি বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ আসে তদন্তের স্বার্থে, তাহলে রাজ্য পুলিশকে না জানিয়ে তারা যেন কোথাও যেতে না পারে। আগে ডিজি নজরে আনুন। পরিযায়ী শ্রমিকের কার্ড থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ এসে খোঁজখবর করছে, এটা স্থানীয় পুলিশকে না জানিয়ে কিভাবে করতে পারে? জেলা শাসক, জেলার পুলিশ সুপাররা কি করছেন? বলে রাখা ভালো, পরিযায়ী শ্রমিকদের জন্য জব কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও দিল্লি পুলিশের নজরদারিকে যে মোটেও ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে তা স্পষ্ট করে দেন তিনি।